তো আজকে আমি আপনাদের সঙ্গে সাউথের একটা রেসিপি শেয়ার করবো। আর সাউথের রেসিপি মানেই হচ্ছে একটু টক টক ভাব। সাউথের দিকে না প্রচণ্ড গরম, তো সেই জন্য ওনারা যাই রান্নাবান্না করেন সবেতে কিন্তু একটু টক ভাবটা বেশি থাকে, টক টকটা বেশি পছন্দ করেন। তো সেই রকমই একটা আইটেম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি, যেটা আমাদের দিকেও ভীষণ একটা ফেমাস জিনিস হয়ে গেছে, তো সকলেরই ভীষণ পছন্দের। তো দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি কী রেসিপি শেয়ার করছি। সাউথের রান্নাবান্না মানেই হচ্ছে কারি পাতা। কারি পাতাটা ওনাদের সব কিছুতে চলে। তো একটুখানি কারি পাতা তুলি, আর কারি পাতা গাছেতে দেখুন কত সুন্দর সুন্দর কচি কচি কারি পাতা বেরিয়েছে। সব পাতা ঝরে গিয়ে নতুন করে বেরিয়েছে। বেশি লাগবে না, এরকম দুটো পাতা ভেঙে নিলে আমার হয়ে যাবে। এটা একটা খুব সুবিধা, এখানে কারি পাতা গাছটা হয়ে যখন মন চায় তখনই টুক করে এই যে দুটো ভেঙে নিলাম, যতটুকুন প্রয়োজন ততটুকুন, ব্যাস এটাতে আমার হয়ে যাবে। ডাঁটা সমেত কারি পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা একটুখানি এরকমভাবে ঝেড়ে ঝরিয়ে নেব, কারণ রান্নার সময় না যে এটা তেলের মধ্যে দেওয়া হয় প্রচুর ফাটতে শুরু করে দেয়। মোটামুটি সমস্ত কিছু আমি জোগাড়জাত করে নিয়ে আজকে বসেছি, চটপট রান্নাটা করে নেব। আজকে রান্নার জন্য লাগবে সুজি। তো এখানে আমি 250 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর সুজিটা মোটা দানা বা সরু দানা কোনো ব্যাপার নেই, যে কোনো সুজি নিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি, ভালো করে মিশিয়ে নেব। আর এই যে আমি খাবারটা বানাচ্ছি সাউথের, এটা সকালের জল খাবারে বা বিকেলে জল খাবারে আপনারা বানিয়ে খেতে পারবেন। ভীষণই ভালো একটা জিনিস আর ভীষণই হেলদি। 1 কাপ সুজিতে 1/2 কাপ টক দই। এবার টক দইটা সুজির সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব। সুজির সাথে ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে দেবো। ওই দইয়ের কাপটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে ফেটাতে থাকবো। জলটা অল্প অল্প করে মেশাবেন, সুজিতে প্রচুর জল টানে। আর এইটা কিন্তু একটা পাতলা ব্যাটার হবে। ব্যাটারটা কীরকম হবে আবার দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা এইরকম পাতলা মতো করেছি আমি, এই দেখুন। তো এটা এখন আমি রেস্টে রেখে দেবো, তারপর পরে যদি আবার লাগে জল তখন দেবো। এখন সুজিটা নরম হওয়ার জন্য এটা রেখে দেবো। আজকে যে রেসিপিটা বানাচ্ছি এর নাম হচ্ছে আপমা। আবার এটাকে ধোসা আপনারা বলতে পারেন, মানে ইনস্ট্যান্ট ধোসা, চট জলদি বানানো যায় এটাও বলতে পারেন। আবার নাম হচ্ছে আপমা। তো এর জন্য একটা চাটনি বানাবো, কোকোনাট চাটনি, মানে নারকেলের চাটনি। তো আর অর্ধেকটা মালাই আমি এখানে নারকেল নিয়েছি, আর নারকেলের এই শাঁসটাকে বের করে নিতে হবে। আমাদের প্রতিদিনের যে ভাত, রুটি, মুড়ি, তার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যদি এইরকম ধরনের রেসিপি বানিয়ে খাওয়া হয় তাহলে টেস্টটাও একটু চেঞ্জ হয় আর বেশ ভালো লাগে। আমি তো মাঝে মাঝে বাড়িতে নানা ধরনের দেশ বিদেশের খাবার দাবার একটুখানি ট্রাই করি। মানে প্রথমেতে বাড়িতে বানাই, সেটা যদি ঠিকঠাক হয়, খেতে ভালো হয়, সবার যদি ভালো লাগে, তখন আর সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো এটা বাড়িতে একবার বানিয়েছিলাম, ভীষণই ভালো হয়েছিল খেতে। এটা অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভালো রাখে, যেহেতু এটা সুজি দিয়ে বানানো হবে তাই অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভালো রাখে। আর সাউথের খাবার মানেই হচ্ছে নারকেলের চাটনি। নারকেলের চাটনিটা ওনারা ভীষণ পছন্দ করেন, আর এই খাবারের সাথে কিন্তু নারকেলের চাটনিটা চাই। নারকেলের এই খোসাটাকে আস্তে আস্তে করে তুলে দিতে হবে, যে কালো মতো যে খোসাটা রয়েছে এটাকে তুলে নিতে হবে। ছোট ছোট করে কেটে নিচ্ছি। কড়াইতে একদম সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, সর্ষে 1 চামচ। ফোড়নটা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা, 4-5টা রসুনের কোয়া। এবার কারি পাতা দিয়ে দেবো। নারকেল,
কিছু ভাজা ছোলা নিয়েছি, এগুলোকে একটুখানি হালকা করে নারকেলের সাথে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু নারকেলের চাটনি একদম রেডি। তো এটা আমি একটুখানি পেস্টটা বানিয়ে নিয়ে আসি মিক্সিতে, আর এটা পুরোপুরি ঠান্ডা হলে তারপরে কিন্তু এটাকে পেস্ট করবেন। আর হ্যাঁ, এর মধ্যে যদি চান তো একটুখানি ধনেপাতা দিতে পারেন, তো আমি ধনেপাতাটা দিচ্ছি না, শুধু এরকমভাবেই করছি। চাটনি আমাদের একদম রেডি। এই যে, আর থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না, মানে খুব মোটাও হবে না। এই যে অল্প জল দিলে চাটনিটা ঠিক এরকম হবে। আর এটা যদি ফ্রিজে রেখে দেন এটা অনেক দিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন। তো এটাকে প্রায় আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তো দেখুন কতটা একদম স্মুথ হয়ে গেছে পুরো। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ইনো। পুরো 1 প্যাকেট আমি ইনো দিলাম, ভালো করে ফেটিয়ে নেব। যদি হাতে সময় কম থাকে, খুব তাড়াতাড়ি যদি বানাতে হয়, তাহলে কি করবেন, একটুখানি মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেবেন, মানে অতক্ষণ আর রেস্টে রাখার দরকার নেই। দইটা দিয়ে যেরকম প্রথমে আমি করলাম, যে দইয়ের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে লবণ চিনি দিয়ে সব মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, ওই রেস্টে না রেখে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন একদম তাড়াতাড়ি সুজির দানাটা ভেঙে যাবে আর মিহি একটা এরকম ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারটা ঠিক এইরকম হবে, এই দেখুন, এর থেকে পাতলা বা মোটা করা যাবে না। প্রথমে তাওয়াটাকে একটুখানি গরম করে নিতে হবে। এবার এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণে একটুখানি তেল দিলাম। এতে তেল প্রায় লাগে না, তো প্রথমবারটা একটুখানি আমি তেল দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে মুছে দেব। এবারে 1 হাতা করে নিয়ে ঠিক মাঝখানটায় আমি দিয়ে দেব। এবার একদম হালকা আঁচেতে এটাকে আস্তে আস্তে করে তৈরি করতে হবে। আর এটা মোটামুটি সময় লাগবে এক একটা হতে ওই 3 মিনিট মতো, 3 থেকে 3.5 মিনিট বা 2.5 মিনিট এরকম। আস্তে আস্তে পুরো জালি জালি হয়ে যাবে। তো একটা আমার হয়ে গেল, দেখুন পুরো জালি জালি হয়ে গেছে, ঠিক এইরকম ভাবে হবে। এবার এটাকে আস্তে আস্তে তুলে নিতে হবে। এটা দেওয়ার সময় আস্তে আস্তে দেখুন পুরো চারিদিকে চালিয়ে যাচ্ছে, তো যতটা চালাচ্ছে ঠিক এই সাইজটাই হবে। আর যখন এই হাতায় করে নেবে না, তখন পরিমাণটা একরকম নেওয়ার চেষ্টা করবে, তাহলে সবগুলো কিন্তু এক সাইজের হবে। যেহেতু আমি এটা উনানে বানাচ্ছি, তাই একদম জালটাকে হালকা করে দিচ্ছি, মাঝে মাঝে আবার বের করে নিচ্ছি যখন জালটা বেশি হয়ে যাচ্ছে। দাঁড়াও, বসো, চুপ করে বসো, দেবো দেবো। হ্যাঁ বসো, বসো এখানে বসো। হ্যাঁ খাবে তো, তুমি বসো, ঝপাং করে আসো না, বসে পড়লে সবার আগে খাবে তো, বসো বসো, খাবে, বসো, ভালো করে বসো, ভালো করে বসতে হয়। বসো, আর দাদা বসে, আর দাদা, হ্যাঁ দাদা এইদিকে তো, এই তো দাদা, ওই তো দাদা, দাদার কোথাও খুঁজছো, ওইদিকে কোথায়, এখানে বসো দাদা, দাদা 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 বসো। হ্যাঁ গো, হ্যাঁ দাদা দাদা, বাবা যেও না, দাদা যাবি, ওকে আগে দাও না, এই তো আনো, থাক না পিছনে। তোমার কি সুন্দর দিচ্ছি, দেখো চাটনি নেওয়া যাবে, এই দেখো, হাম হাম করো।
হাম করো বসে খাও 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 পিসিমা খান। আমি ছিঁড়ে দেবো একটুখানি, ছিঁড়ে দিচ্ছি। দেখো কি সুন্দর জালি জালি হয়েছে না, কি সুন্দরই দেখো। এনো এনো ধরো ধরো, এটা ধরো, এটা ধরো, ধরো খাও খাও, হাম করো হাম। এটা থাক, তুমি খাবে থাক, এটা খাও। এনো খাও খাও খাও, পিসিদা খাচ্ছে, খাও। হ্যাঁ খাও খাও, বসে খেতে হয়, বসে খেতে হয় বাবা, বসে খেতে হয়। তো দাদা খাচ্ছে, পিসিদা খাচ্ছে, বসে খেতে হয়। হ্যাঁ তোমার তোমার, হ্যাঁ তোমার, আমি নিই নি তোমার, তুই বসে খাও। হ্যাঁ ভাগনা এলেই একদম সোজা মামির কাছে। আমার খুব ভালো লাগে যে ও এসে আর কোথাও থামে না। মামার বাড়ি এলেই একদম সোজা মামির কাছে আসবে, মামি কি রান্না হবে খাওয়া দাওয়া করবে। কালকে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবি, শুনতেছিস? নেমন্তন্ন করে দিলাম তোকে, মাকে বলে দিবি। হ্যাঁ মামি নেমন্তন্ন করে দিয়েছে, কালকে দুপুরে খাওয়া দাওয়া করবো মামির কাছে, তারপরে বিকেলে বাড়ি যাবো। দাদা হ্যাঁ হ্যাঁ তুমি খাও, হাম করো, হাম 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 করো। মামি এটা কি বানিয়েছো? এটা আপ্পাম, আর তার সঙ্গে এটা হচ্ছে নারকেলের চাটনি। এটা সাউথের খাবার, খুব নরম হয়েছে। তো বুনি কেমন খাচ্ছে দেখে, এরকম একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়ে খাচ্ছে। খাও না না, এনো এনো। এদিকে ঘুরতে হবে তো, এইদিকে। ওইদিকে কি দেখছো? পাখি, পাখি। ও মাম্মা, আচ্ছা এদিকে এসো বুবলু। কুকি আমি ধরছি দেখান বাবু, বসে পড়ো। এসো, এই তো এই তো দাদা 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 দাদা, ওই তো দাদা, এই তো দাদা, নাও খাই দিচ্ছি, দাও খাই দিচ্ছি, দাও। কত সুন্দর নরম হয়েছে। ছোট বড় বুড়ি বড়া সবাই খেতে পারবে, কারো অসুবিধা হবে না। বুবলু সোনাও খেতে পারবে। তো খাচ্ছে তো বুবলু, ও বুবলু পড়ে যাবে, কেমন দুষ্টুমি করছে। বাবা সোনা এদিকে এসো, এসো পড়ে যাবে বাবা, ছাঁচটা বলে না, আমি যে কাপড় পরেছি আসবো বলে জোর চেঁচাচ্ছি। আমি যেই কাপড় পরেছি, বাবা কি কান্না, আমাকে আসতে দেবে না, সে ধরেই আছে। আমাকে যেমন করছে এমনি এমন চিনে গেছে যে আপনি এমনি যে বাড়িতে কাপড়গুলো পরে থাকেন সেগুলো চেনে, আর যে একটু নতুন কিছু কাপড় কাউকে পরতে দেখছে, ব্যাস যে কোথাও তো যাচ্ছে তাকেই ধরছে। এসো এখানে এসো। মা মা মা, ও আসলে এইমাত্র খিচুড়িটা খেয়েছে তো বাবু, পেটটা ভরা আছে তো, ওই জন্য নিয়ে শুধু ঘোরাঘুরি করছে। দাদাকে খেতে দাও। ওদিকে যেও না, এগুলো দক্ষিণের দিকে রান্না তো, ঘরে বসে খাওয়া হয়ে গেল তো, অত দূর আর যেতে হলো না। এখন দেশ বিদেশের রান্না আপনি বাড়িতে বসে খেতে পারবেন। আর জালিটা শুধু দেখেছেন কত সুন্দর হয়েছে, জালিটা এরকম ভিতরে পুরো জালি জালি, একদম একদম নরম তুলতুল করছে। এই চাটনিটা এত সুন্দর হয় না খেতে, এই চাটনিটা বানিয়ে রাখলে আপনি সবকিছু দিয়ে খেতে পারবেন, রুটি দিয়ে, ভাত দিয়ে, আমাদের এখানে যেসব খাবার, পরোটা দিয়ে, আর এগুলো দিয়ে তো দুর্দান্ত লাগছে।